সাইকোলজি বলে আপনি কোনো মানুষকে তখনই আসলভাবে চিনতে পারবেন যখন সেই মানুষটার খারাপ দিকগুলো সম্পর্কেও আপনি জানবেন। সবাই নিজের সেরা সংস্করণটি দেখায়। যখন আমরা কারো সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করি, সেটা হোক বন্ধুত্ব, প্রেম, বিয়ে কিংবা কর্মক্ষেত্রের সহকর্মিতা, ১ম এই সবাই নিজের সেরা দিকটাই সামনে আনে। কারণ আমরা সবাই চাই অন্যরা আমাদেরকে পছন্দ করুক, সম্মান করুক, ভালোবাসুক। তাই প্রাথমিক সময়ে যে মিষ্টি আচরণ, যত্ন, কথা সবকিছু অনেক সময় ইমপ্রেশন ম্যানেজমেন্টের অংশ। আমরা সেই প্রাথমিক ছবিটাকেই ধরে নেই চূড়ান্ত সত্য হিসেবে। মনোবিজ্ঞানের ভাষায় মানুষকে চেনা মানে তার সীমাবদ্ধতাগুলোকে জানা। মানুষ রেগে গেলে কেমন আচরণ করে, বিপদের সময় কি সিদ্ধান্ত নেয় বা নিজের ভুলের দায়টা কতটা স্বীকার করে, সেসবের ভেতরে লুকিয়ে থাকে তার প্রকৃত চরিত্র। আপনি কখনোই কাউকে সত্যিকারের চিনবেন না যতক্ষণ না আপনি জানছেন সে কেমন মানুষ যখন তার স্বার্থে আঘাত লাগছে কিংবা তার বিপরীতে যখন কেউ দাঁড়াচ্ছে। সে অন্যের সাফল্যে কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে, সে ছোট বা দুর্বল মানুষের সঙ্গে কেমন আচরণ করছে, সে নিজের ব্যর্থতা বা ভুল কিভাবে নেয়। এই পর্যবেক্ষণগুলোই আপনাকে বলে দেবে ওই মানুষটির আশেপাশে আপনি নিরাপদ কিনা। তাই বলবো কাউকে ফেরেশতা মনে করার আগে তার অন্ধকার দিকগুলো দেখুন, বুঝুন, গ্রহণ করতে পারেন কিনা সেটা একটু ভেবে দেখুন। ভালো মানুষ কেবল তখনই ভালো থাকে যখন তার খারাপ সময়েও সে খারাপ হয় না, ভালোই থাকে।